আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের এসএ শাখার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন। এখানে দেখুন, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরমে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা দেওয়া আছে 2টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। যোগ্যতা, এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজি 20 শব্দ থাকতে হবে। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। পদের সংখ্যা দেওয়া আছে এখানে 2টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে। এবার দেখুন, সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা দেওয়া আছে 3টি। এখানে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের সভাপতি বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করতে হবে এবং আবেদনপত্র আগামী 31/7 অর্থাৎ 31শে জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে ডাকযোগে পৌঁছাতে হবে। আপনারা আবেদনটা অনলাইনে হবে না, ডাকযোগে করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.government.bd, জেলা প্রশাসক নড়াইলের ওয়েবসাইট www.norail.government.bd, জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের রাজস্ব শাখা এবং নড়াইল জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে ডাউনলোড করা যাবে। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে কাগজপত্র সংযোগ করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলার আপনারা ভালোভাবে দেখে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। তারপরে এখানে দেখুন, ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফিস বাবদ কোড নম্বর এত 200 টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট লাগানো 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি আকারের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় এবং কোনরূপ ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সরকারি ও আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। দেখুন সার্কুলারটি, আপনারা আবেদন করার আগে সার্কুলার দেখে নেবেন, এরপর পড়বেন। যদি আপনারা যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।